আজকের রেসিপি কাঁচা লঙ্কা দিয়ে খাসির মাংসের পাতলা ঝোল। কড়াইয়ে তেল গরম করে নিয়ে সামান্য পরিমাণ চিনি দিতে হবে কালারের জন্য। ফোড়নে দিতে হবে গোটা গরম মশলা, যাতে আছে এলাচ, লবঙ্গ, দারচিনি আর তেজপাতা। আগে থেকে কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভালো করে ভাজা করে নিতে হবে ব্রাউন করে। তারপর দিতে হবে রসুন বাটা। রসুন বাটাটা ভালো করে ভাজতে হবে, কারণ রসুনের কাঁচা গন্ধ থেকে গেলে মাংসটা খেতে ভালো হবে না। ট্রাস্ট মি, এই রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করুন, তারপর আমাকে কমেন্ট করে জানান কেমন খেতে হয়েছিল। স্বাদে কিন্তু কোনো অংশে কম হবে না। তারপর দিতে হবে আদা বাটা। আদা বাটাটাকে ভালো করে ভাজা করে নিতে হবে কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি। তারপর দিতে হবে আগে থেকে কেটে রাখা টমেটো কুচি। টমেটোটাকে সামান্য পরিমাণ ভাজা করে নেওয়ার পর দিতে হবে হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। আপনারা যারা লঙ্কার গুঁড়ো পছন্দ করেন না, তারা লঙ্কার গুঁড়োটা স্কিপ করে যেতে পারেন। মশলাটাকে ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পর সামান্য পরিমাণে জল দিতে হবে, কারণ মশলাটা যাতে নিচে না লেগে যায়। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসে। মশলাটা তেল ছেড়ে এলে আগে থেকে ম্যারিনেশন করে রাখা মাংস, পেঁয়াজ কুচি, লবণ, হলুদ, তেল আর কাঁচা লঙ্কা দিয়ে ম্যারিনেশন করে রাখা মাংসটা দিয়ে দিতে হবে। এটাকে এখন ঢাকা দিয়ে 30 মিনিট কষাতে হবে, যতক্ষণ না মাংসটা 80% সেদ্ধ হয়ে আসে। মাংসটা থেকে প্রচুর পরিমাণে জল ছাড়বে। জলটাকে ভালো করে কষিয়ে শুকিয়ে নিতে হবে। যখনই মশলাটা ভালো করে কষিয়ে মাংসটা শুকিয়ে আসবে, তখনই আগে থেকে ফুটিয়ে রাখা গরম জল মাংসের মধ্যে দিয়ে দিতে হবে। আবারও মাংসটায় জল দেওয়ার পর 30 মিনিট ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নিলেই তৈরি আমাদের খাসির মাংসের পাতলা ঝোলের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না।